नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब आरो एकटी सुंदर आसन सेलाइयेर डिजाइन। प्रथमे आसनेर एकटा निर्दिष्ट जायगाय एकटा फोर तुले नियेछि आर निये नियेछि सबुज रंगेर उल। सबुज रंगेर उल दिये प्रथमे एकटा बरफी डिजाइन करब, किछुटा अंश सेलाई करे नेब। ओपरेर दिक थेके आसनेर नीच बराबर चारटे घर गुने नेब और डान दिकेও चारटे घर और तार उपरेও चारटे घर, चौको मापेर चारटे घर निये प्रथमे एकटा स्टिच करे नेब। स्टिचटा करे नियेछि। एबार कोण बराबर गुने नेब प्रथमे दुटो घर, दुटो घर थेके एकटा क्रस तैरी करे नेब। एटाके सेलाई करे नेওয়া হয়েছে। एबार डान दिक और बाँ दिकेर माझखान दिए आबारो दुटो घर मध्येखाने एकटा फोर तुले निये ओपरेर दिके जे चारटे घर आछे तार माझ बराबर आरो एकटा फोर तुले निलाम। एबार जे स्टारटा तैरी होबे तार नीचेर दिके आबारो जे चारटे घर आछे सेखानेও मध्येखाने दुटो घर दिए एकटा स्टिच करे निलाम, एकटा स्टार डिजाइन तैरी हये गेल। एभाবে करेই कोण बराबर आबारो एकटा स्टिच करे नेब। एभाবে करेই चारटे घर आबारो गुने निते होबे। चारिदिकेই किन्तु चारटे घरই থাকবে, ডান দিক বাঁ দিক আর উপর আর নিচে। আবারও একটা স্টিচ করে নিয়েছি আর আগের মতোই হবে এই স্টিচটাও। দুটো ঘরের মাঝখান দিয়ে এবার বারবার স্টিচটা করতে হবে আর কোণ বরাবর চারটে স্টার প্রথমে তৈরি করে নিতে হবে। चारटे स्टार स्टिच करे नेওয়া হয়ে গেছে। এবার যে চারটে স্টার যেখানে শেষ হয়েছে তার বাঁ দিক থেকে আবারও কোণ বরাবর চারটে ঘর নিয়ে ঠিক একইভাবে স্টার ডিজাইনটা তৈরি করে নিতে হবে। এদিকেও কিন্তু চারটে স্টার তৈরি করতে হবে। এখানে স্টারগুলোকে স্টিচ করে নিয়ে একটা বরফি ডিজাইন করে নিয়েছি। এবার বরফি ডিজাইনের ভিতরের অংশটা সেলাই করব। এখানে নিয়ে নিয়েছি আরও এক রঙের উল। এখানে আমি ব্লু কালারের উল দিয়ে
স্টিচ করছি। এখানে মোট 18টা ঘর আছে, তাই 9টা ঘর গুনে নিয়ে মধ্যেখানে যে 9 নম্বর ঘরটা আছে সেখানে একটা ফোর তুলে নিয়ে দুটো ঘরের ক্রস স্টিচ করে নিতে হবে। এবার নিয়ে নিয়েছি এখানে গোলাপি কালারের উল। এখানে যে ক্রস স্টিচটা করেছি একটা মধ্যেখানে, তার মধ্যেখানে দুটো ঘরের মাঝখানে মানে একটা ঘর আছে, সেই মাঝখানে একটা ঘর তুলে নিয়েছি। নিয়ে নিচের যে স্টারটা আছে তার ডান দিকে কোণ বরাবর একটা করে ঘর সেলাই করে নিতে হবে। মোট এখানে সেলাই করতে হবে 5টা ঘর। ঠিক একইভাবে বাঁ দিকেরটাও স্টিচ করে নিতে হবে। যে মধ্যেখানের আছে একটা ঘর সেখান থেকেই কিন্তু বারবার স্টিচ করতে হবে। আর এভাবে করেই আমি গোলাপি কালারের উল দিয়ে চারিদিকটা স্টিচ করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি হলুদ রঙের একটা উল, এটা দিয়ে বাকি ঘরগুলোকে স্টিচ করে নেব। এভাবে করেই বাকি আসনটা স্টিচ করে নেব। তাহলে বন্ধুরা, আশা করি আজকের এই আসন সেলাইয়ের ডিজাইনটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমার হাতের এরকম নিত্য নতুন আসন সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড হলেই সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ডিজাইনের আসন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।